নমস্কার, আমি কাকলি। আমি আজকে একটা পডকাস্ট চ্যানেল শুরু করছি। আমার প্রথম অতিথি অপথ্যালমোলজিস্ট ডক্টর মৌপিয়া গোস্বামী, যিনি চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় থেকে তার পড়াশোনা কমপ্লিট করার পরে প্র্যাকটিস করছেন ব্যাঙ্গালোরে। আমি ব্যাঙ্গালোর যাওয়ার সুবাদে তার সঙ্গে আমার পরিচয় হয়, কারণ আমি তার পেশেন্ট হিসেবে গিয়েছিলাম, এবং তার সহৃদয়তা যে তিনি আমাকে তৎক্ষণাৎ একটা পডকাস্ট দেওয়ার জন্য রাজি হয়ে যান। আমার হয়তো কিছু ডাউন অ্যাপ্রোচ লাগবে পডকাস্টে, কারণ আমার যেহেতু সেদিন খুব হাই ফিভার ছিল, কিন্তু আমি সেটা জানতে দিইনি ডক্টর মৌপিয়া গোস্বামীকে। তিনি বলেছিলেন যে সেই দিন তিনি জুম কলে অ্যাভেলেবল হতে পারবেন, তার এত ব্যস্ততার মাঝখানেও। কাজেই তার ব্যস্ততার কাছে আমার ফিভারটা একেবারেই আমার কাছে ম্যাটার করেনি। আপনারা যাপন কথার পাশে থাকুন। আমার এই পডকাস্ট শোয়ের নাম থাকছে যাপন কথা, আপনারা দেখতেই পাবেন। আপনারা এটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই যাপন কথার মুখ্য উদ্দেশ্য হলো সবাইকে অনেক সমস্যার থেকে সমাধানের পথে এগিয়ে দেওয়া। আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন, আর যা যা সমস্যার সমাধান পেয়ে যাবেন, তাছাড়াও আপনাদের চোখ নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আরেকটা পডকাস্ট তাহলে করব ডক্টর মৌপিয়া গোস্বামীর সঙ্গে। দেখতে থাকুন যাপন কথা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওকে ম্যাডাম, ডক্টর মৌপিয়া গোস্বামী, বিশেষ চক্ষু বিশেষজ্ঞ, আজ হেলথ রিলেটেড পডকাস্টে আমার প্রথম অতিথি। নমস্কার, আপনাকে স্বাগত এই পডকাস্টে। আপনি যে আপনার এই মূল্যবান সময় বার করেছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি প্রথম প্রশ্ন যেটা আপনাকে করব সেটা হচ্ছে যে যেহেতু আমরা সাধারণ মানুষরা চোখের অসুবিধা বলতে বুঝি চোখে আমরা দেখতে পাচ্ছি না, কোনো অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই চোখের ডাক্তারের কাছে যাই। এবং আমরা সাধারণ মানুষ বুঝি চোখে অসুবিধা হচ্ছে, পাওয়ার হয়েছে বা পাওয়ার বেড়েছে, যাদের অলরেডি চশমা আছে তাদের মনে হয় আমার পাওয়ারটা হয়তো বেড়েছে, এবং যখন বয়সটা 50 or 60 অ্যাবভ হয় তখন মনে হয় যে আমার হয়তো চোখে ছানি পড়লেও পড়তে পারে। এটা আমাদের সাধারণ মানুষের ধারণা। কিন্তু এর বাইরে অনেক যে ডিটেইলিং আছে এবং চোখের যে আরো অনেক ধরনের সমস্যা হতে পারে, সেই ব্যাপারে আপনি একটু বলুন। তো চোখ, চোখের কথা যখন আমরা বলি, তখন আমাদের এই চোখের বিভিন্ন অংশের কথা, বিভিন্ন পার্টস এর কথা বুঝতে হবে। তো চোখের পার্টস, এই যে চোখের মডেল, আর চোখের পার্টস, প্রথমে চোখের পাতা, আর চোখের পাতার ভিতরে আইবল। আইবলে যে সবার আগে স্বচ্ছ ক্লিয়ার যে স্ট্রাকচারটা, সেটাকে বলা হয় কর্নিয়া। কর্নিয়ার আচ্ছা। পিছনে আছে আইরিস আর লেন্স। লেন্সটাও একটা ট্রান্সপারেন্ট স্ট্রাকচার। আর এই লেন্সটাই বয়স হলে 50 বছরের পরে ওটা একটু একটু ওপেক বা অস্বচ্ছ হওয়া শুরু হয়, আর সেটাকে ছানি বলা হয়। আর চোখের তারপরে লেন্সের পিছনে আছে একটা হলো স্ট্রাকচার, যার ভিতরে একটা জেলি আছে যাকে বলে ভিট্রিয়াস। আর তার পিছনে আছে রেটিনা, এই যে অরেঞ্জ লেয়ারটা সেটাকে বলা হয় রেটিনা। আর রেটিনার পিছনে আছে অপটিক নার্ভ। তো এখন যারা এই সামনে স্বচ্ছ ভাগের স্পেশালিস্ট, তাদেরকে বলা হয় কর্নিয়া স্পেশালিস্ট। তারপরে আচ্ছা। ক্যাটারাক্ট সার্জনসরা আছে, তারা আলাদা। আর তাছাড়া চোখের ভিতরের যে জেলি আর পিছনের যে পর্দা, যেটা রেটিনা, তাদেরকে বলা হয় ভিট্রো রেটিনা স্পেশালিস্ট। আর তাছাড়া এই যে অপটিক নার্ভ, এই অপটিক নার্ভের স্পেশালিস্ট ডাক্তাররা আছে, তাদেরকে নিউরো অপথ্যালমোলজিস্ট বলা হয়। আর কখনো কখনো চোখের ভিতরের প্রেসার বেড়ে যায় আর অপটিক নার্ভ উইক হয়ে যায়, সেটাকে গ্লকোমা ডিপার্টমেন্ট বলে। তো গ্লকোমা স্পেশালিস্টরাও আলাদা করে হয়। তাছাড়া আরো দুটো ডিপার্টমেন্ট আছে চোখের। একটা হচ্ছে চোখের ট্যারা, স্কুইন্ট যাকে বলা হয়।
যখন দুটো চোখ সমানভাবে সোজা তাকায় না আর একসাথে মুভ হয় না, তো সেটাকে বলে স্কুইন্ট ডিপার্টমেন্ট। আর সেই ডিপার্টমেন্টটাই ছোট বাচ্চাদের দেখে, ছোট বাচ্চাদের চোখকে দেখে, সেটাকে বলে পিডিয়াট্রিক অপথ্যালমোলজি। আর আমি হচ্ছি অরবিট আর অকুলোপ্লাস্টি স্পেশালিস্ট। অরবিট মানে হচ্ছে যে এই যে চোখের ভুরুর থেকে আর চোখের নিচের পাতা অবধি যেই পোর্শনটা, এই পুরো পোর্শনটা, এইটাকে বলা হয় অরবিট। আর আর এই চোখের পাতা, তার যে অপারেশন গুলো হয় সেটা চোখের প্লাস্টিক সার্জারি বলা হয়। মানে অকিউলো মানে চোখ, আর প্লাস্টি মানে প্লাস্টিক সার্জারি। তো অরবিট হচ্ছে এই পুরো জায়গাটা আইবলের বাইরে, কিন্তু এই বোন যেই হাড়টা আছে তার ভিতরে, আর দ্যাট পোর্শন যেটা আইবলের পিছনে আছে, তো সেই পুরো জায়গাটাকে বলা হয় অরবিট। আর চোখের পাতা যে সার্জারি গুলো বলা হয় সেটা হচ্ছে অকিউলোপ্লাস্টি, চোখের প্লাস্টিক সার্জারি। তো আমি হচ্ছে অরবিট আর অকুলোপ্লাস্টি স্পেশালিস্ট। তো এই ডিপার্টমেন্টে কি হয়, কখনো কখনো চোখের পিছনে টিউমার থাকলে বা থাইরয়েড থাকলে একটা মানে চোখ বাইরে চলে আসে, তো একটা চোখ বড় আর একটা চোখ ছোট ওরকম হয়। আর চোখের ইনজুরি, অ্যাক্সিডেন্ট, ট্রমা তে যেই চোখের পাতা বা আই বলের যে ক্ষতি হয়, আর তার ট্রিটমেন্ট আর ম্যানেজমেন্ট, সেটাও অরবিট অকুলোপ্লাস্টিতে আসে। আর টিউমার ক্যান্সার এগুলোও আসে। আর চোখের জল, অনেকের চোখে অনেক জল পড়ে। আর নেত্রনালী আছে চোখের আর নাকের মাঝখানে, এই যে আইবলটা আছে আর নাকটা আছে তার মাঝখানে নেত্রনালী আছে। সেই নেত্রনালীর প্রবলেমস, নেত্রনালীর ব্লকেজ, সেটা বাচ্চাদেরও হতে পারে আবার বয়স হলেও হতে পারে। তো এই সব রোগগুলো অরবিট আর অকুলোপ্লাস্টি ডিপার্টমেন্টে আসে। তো আমি হচ্ছি অরবিট আর অকুলোপ্লাস্টি স্পেশালিস্ট। তো কেমন ভাবে চোখের স্পেশালাইজেশন করা যায়, সুপার স্পেশালিস্ট, সেটা একটু একটু বলি। ক্লাস টুয়েলভ এর পরে প্রথমে 5.5 বছরের এমবিবিএস করতে হয়, আর তারপরে 3 বছরের পোস্ট গ্রাজুয়েশন করতে হয় চোখে। আর পোস্ট গ্রাজুয়েশনের সময় এই সব ডিপার্টমেন্ট যাতে সুপার স্পেশালাইজেশন হয় চোখের, এই সব ডিপার্টমেন্ট ভালো করে পড়ানো হয় 3 বছরে। তারপরে সেই 3 বছরের চোখের পোস্ট গ্রাজুয়েশন শেষ হলে তারপরে যে কোনো একটা চোখের অংশ বা চোখের ডিপার্টমেন্টে সুপার স্পেশালাইজেশন করা যায়, আর সেটা 2 বছরের হয়। তো একটা জেনারেল আই চেক আপ যখন আমরা করি, তখন চোখের ভিশন মানে চশমার নম্বর, চোখের প্রেশার যেটাকে আই প্রেশার বলা হয়, আর এই প্রত্যেক পার্টের চেক আপ ডিটেলস ভাবে করা হয়। স্লিট ল্যাম্প এক্সামিনেশন, চোখের সামনের ভাগে চেক আপকে একটা মেশিন দিয়ে করা হয় যেটাকে বলা হয় স্লিট ল্যাম্প। তো স্লিট ল্যাম্প এক্সামিনেশন করা হয়, তারপরে চোখের ড্রপ দিয়ে চোখের মনিটা বড় করে চোখের ভিতরটা যেটাতে রেটিনা আর অপটিক নার্ভ দেখা যায় সেটাকে বলা হয় ফান্ডাস এক্সামিনেশন। তো এই সব জিনিসটা মিলে একটা কম্প্রিহেন্সিভ আই চেক আপ বলা হয়। আচ্ছা, তার মানে এই যে আমি একটু ইন্টারাপ্ট করছি ম্যাডাম, তার মানে আমরা যখন নর্মালি, যেহেতু আমারও চশমা আছে, আমরা যখন চোখ দেখাতে চাই, আপনি যে টেস্ট গুলোর কথা বললেন সেগুলো সবসময় করা হয়, এবং তখন ইউজুয়ালি যদি করা হয়, সেখানে কোনো রকম, হ্যাঁ ইউজুয়ালি করা হয়, হ্যাঁ। এবং তখন যদি কোনো রকম সমস্যা দেখা যায় কোনো রোগীর ক্ষেত্রে, হ্যাঁ, তখন আবার তাকে ফার্দার সাজেস্ট করা হয় হ্যাঁ, সেই ফার্দার রকম ওই স্পেশালিস্ট দেখানোর ডিপার্টমেন্টে, জন্য। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ফার্দার ওই হ্যাঁ, ডিপার্টমেন্টে পাঠানো হয়। এক্স্যাক্টলি। হুম, আচ্ছা, ওরকম। এবারে আমি যাব যে মানে ধরুন, আমাদের অনেক সময় এরকম ধারণা হয় যে ছোট বাচ্চাদের যদি চশমা লাগে, অনেক সময় তো হয় বাচ্চারা এসে বলে আমি বোর্ড দেখতে নিশ্চয়ই পাচ্ছি নিশ্চয়ই না, নিশ্চয়ই। বা আমি দূরের লেখা দেখতে পাচ্ছি না, হোয়াট এভার। হ্যাঁ, হুম ভিশনের হুম কোনো প্রবলেম হলে অবশ্যই হুম ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। হুম এবং একটা এরকম ধারণা আছে যে ছোট বাচ্চারা যদি চশমা হয়, হয়তো ও, সে যদি মানে ওর পড়াশোনার সময়টা চশমা পড়লো,
পরবর্তী সময় একটা প্রবলেম হয় বাবা মার ক্ষেত্রে যে কনস্ট্যান্টলি চশমা পরানো, সেটা হুম একটা চ্যালেঞ্জ হুম ফার্স্ট অফ অল। হুম অ্যান্ড সেকেন্ডলি বাবা মারা চিন্তা করে যে এই বাচ্চাটিকে যদি কনস্ট্যান্টলি চশমা পরানো হয় যতক্ষণ হুম সে জেগে আছে বা হুম যতক্ষণ সে অ্যাক্টিভলি কোনো কাজকর্ম করছে, হুম তো তাহলে পরে আর আজকালকার বাচ্চারা কম্পিউটারে তো বসেই, হুম তো তাহলে পরে তার পরবর্তী সময় হয়তো হয়তো পাওয়ার কমে গিয়ে চশমা না পড়ানো দরকার, মানে সেরকম কন্ডিশন আহ, আসতে পারে। এটা একটা ব্যাপার। আর আমি দুটো প্রশ্ন আপনাকে একসাথে হুম করব কি? হুম 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 বড়দের ক্ষেত্রেও এটা ভাবা হয় না, যে আগে আমি ছোটদেরটা শেষ করে নিই, আগে ওকে, আমি হ্যাঁ ছোটদের শেষ হ্যাঁ করে নিই। হ্যাঁ, তো প্লিজ ছোটদের প্লিজ। ছোটদের আই চেক আপ খুব জরুরি। কেন? হুম, ছোটদের ভিশনটা ডেভেলপ হচ্ছে। ছোট এক্স্যাক্টলি। বাচ্চার যেমন বডির গ্রোথ হচ্ছে, সেরকম হুম, চোখেরও গ্রোথ হচ্ছে, আর চোখের ভিশনটা ডেভেলপ হচ্ছে ঠিক। যে বাচ্চাটা যখন বড় হচ্ছে। তো হুম, প্রথম চোখের চেক আপ, যেটাকে বলা হয় পিডিয়াট্রিক আই এক্সামিনেশন, 3 বছর হুম, বয়সে করানো উচিত। যদি মা বাবারা মানে ওকে। যদি চোখগুলো অ্যাপারেন্টলি নর্মাল, মানে বাইরের থেকে নর্মালি মনে হচ্ছে, কোনো ট্যারা নেই, হুম, কোনো সাদা স্পট নেই, চোখের সাইজ ভালো, সব ঠিক হুম, আছে, হুম, তাহলে 3 বছর বয়সে প্রথম আই চেক আপ করানো উচিত। হুম। আর যদি আচ্ছা। তার আগেই, ধরুন জন্মের সাথেই যদি কোনো চোখের প্রবলেম দেখা গেছে, যেমন চোখ দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়াটা খুব কমন ছোট বাচ্চাদের, ধরুন চোখ দিয়ে জল পড়ছে, হুম, বা বাচ্চাটা হুম, সোজা ভাবে মায়ের দিকে তাকাচ্ছে না, মনে হচ্ছে আই আচ্ছা। কন্টাক্ট নেই বিটুইন দ্য বেবি অ্যান্ড দ্য মাদার, যদি হুম, এরকম হুম, কোনো, বা চোখটা টেরা, এরকম কোনো যদি প্রবলেম দেখে, মা বাবারা বা ঘরের লোকেরা যত তাড়াতাড়ি সম্ভব চোখের ডাক্তারকে দেখানো উচিত। তো তখন ইভেন এক আচ্ছা। মাস বয়সে বা 2 মাস বয়সেও দেখানো উচিত। আর যারা ওকে। প্রি ম্যাচিওর বেবিস, যারা প্রি হুম, ম্যাচিওর বেবিস, যারা 9 মাসে হুম, জন্ম হয়নি, তার আগেই জন্ম হয়ে গেছে, যে যাদের আচ্ছা। প্রি হুম, ম্যাচিওর বেবিস, তাদের একটা জিনিস হয় যেটাকে বলে রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচিওরিটি। তো আজকাল গাইনোকোলজিস্টরা আর পিডিয়াট্রিশিয়ানসরা নিজেরাই চোখের ডাক্তারকে দেখিয়ে জন্মের সময়তেই চোখের চেক আপ করায়। আর যদি বাই চান্স সেটা না হয়েছে, আর যদি বেবি প্রি ম্যাচিওর হয়েছে, তো তখনই হুম, অত ছোট বয়সেই যে কোনো বড় হাসপাতালে গিয়ে রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি আছে কি নেই, আর আর সেটা চেক আপ করানো খুব দরকার। তো এইটা হলো ওকে। একদম বেবিজ, একদম বেবিজদের, ইনফ্যান্টসদের নিউলি কিরকম ভাবে, বর্ন, নিউলি বর্ন নিউলি যারা। বর্ন, হ্যাঁ নিউলি বর্ন। হুম, তো হুম, তারপরে আমি আসি 3 বছর বয়সে। 3 বছর বয়সে ওকে। কিরকম হয়, যদি ঘরের লোকরা দেখে সবকিছু ঠিক আছে, বাচ্চা দেখছে, খেলছে, কোনো চোখের অসুবিধা হুম, নেই, তাও হুম, তাও 3 বছর বয়সে প্রথম চোখের চেক আপ করানো উচিত, যেটাকে বলে পিডিয়াট্রিক আই চেক আপ। ঠিক আছে? আচ্ছা। এখন পিডিয়াট্রিক আই চেক আপে আবার বাচ্চাদের অনেক রকম চার্টস হয়, যেগুলো হুম, ওরা হুম, ওরা তো আর এবিসিডি পড়তে পারবে না বা অক্ষর পড়তে পারবে না। তো তাদের জন্য হুম, হুম, অনেক রকম ফল ফুলের চার্টস হয়, আর আচ্ছা। হ্যাঁ, কিছু কিছু লাইটস হয়। তো ওরকম ভাবে হুম, অনেক অনেক রকমের গেমস টাইপের জিনিস হয়। তো সেই হুম, রকম হুম, ভাবে ওদের ভিশন কতটা আছে সেটা প্রথমে চেক করা হয়। তারপরে চোখে হুম, হুম, ড্রপ দিয়ে মনিটা বড় করে, রিফ্র্যাকশন বলে, রিফ্র্যাকশন বা আচ্ছা। সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন বলে, যে চশমার নম্বর আছে হুম, কিনা ওই বাচ্চাটার, সেটা দেখা হয়। হুম, আর তাছাড়া মাথায় হেডলাইট পরে, যেটাকে বলে ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ, সেটা পরে চোখের ভিতরে, যে আপনার হুম, চোখের ডাক্তার আছেন, তিনি চোখের ভিতরে চেক করবেন যে আইবলটা ঠিক আছে কিনা। তো এইটা হলো আচ্ছা। কম্প্রিহেন্সিভ পিডিয়াট্রিক আই চেক আপ, যেটা 3 বছর বয়সে করানো উচিত। তো এবং এটা করানো এইখানে মাস্ট এটা প্রত্যেকটা মাস্ট, বাচ্চার হ্যাঁ করানো ক্ষেত্রে। উচিত, করানো উচিত, হুম, তাহলে হুম, হুম, বাচ্চার ভিশন ডেভেলপমেন্ট ভালোভাবে হবে, ক্লাসে ভালোভাবে দেখতে পাবে, বোর্ড পড়াশোনা ভালো করে করতে পারবে, এইরকম। হুম, হুম, হুম। আচ্ছা, এরপরে হলো যে পরবর্তী যদি, সময় প্রবলেম গুলো এড়ানো যাবে আর কি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হুম, আর হুম, এই হুম, এই 3 বছরের চেক আপে যদি আপনার চোখের হুম, ডাক্তারবাবু হুম, চশমার নম্বর পেয়েছেন, যে হুম, হুম, বাচ্চার চশমার নম্বর আছে আর বাচ্চাকে চশমা পরতে হবে, তো হুম, সেটা হুম, 2 রকমের নম্বর হতে পারে, একটা প্লাস পাওয়ার, একটা মাইনাস পাওয়ার। যদি আচ্ছা। প্লাস পাওয়ার পেয়েছেন, তো তাহলেও চশমাটা পরতে হবে,
কিন্তু হুম হুম চান্স আছে যে বাচ্চা যত বড় হচ্ছে আস্তে আস্তে পাওয়ারটা কম হবে। কেন আচ্ছা কেন বডি সাইজ বাড়ছে, তার সাথে আইবলের সাইজ বাড়ে, আর হুম আইবলের হুম সাইজ বাড়লে প্লাস পাওয়ারটা কম হয়। কিন্তু রাইট যদি মাইনাস পাওয়ার থাকে বাচ্চাটার, তো যখন বডি সাইজ বাড়ছে মানে বাচ্চাটার গ্রোথ হচ্ছে, আর তার হুম সাথে আইবলের সাইজও বাড়তে থাকে, তো হুম হুম একটু একটু প্রত্যেক বছর পাওয়ারটা বাড়ার চান্স থাকে। তো ওই জন্যে ও মাইনাস পাওয়ারের ক্ষেত্রে মাইনাস পাওয়ারের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন চশমাটা সবসময় পরতে হবে কি মাঝে মাঝে পরতে হবে? ছোট বাচ্চাদের ইউজুয়ালি যদি চোখের ডাক্তার বলেছেন যে চশমা পরতে হবে, তাহলে সেটা সবসময় পরতে হবে। কেন, একটা ছোট ওকে বাচ্চার ভিশন ডেভেলপমেন্টের জন্য ক্ল্যারিটি অফ ভিশন মানে স্বচ্ছভাবে সব জিনিসপত্র দেখতে পাওয়া খুব জরুরি। হুম আর সেটা হুম চোখে হুম চশমা থাকলেই, চশমা পরলেই তবেই বাচ্চাটা দেখতে পাবে। হুম তো হুম ওই জন্যে সব সময় চশমা পরা মাস্ট ছোট বাচ্চাদের জন্য। আর আচ্ছা আপনার চোখের ডাক্তার ইউজুয়ালি 3 মাস কিংবা 6 মাস পরে পরে চেক আপে ডাকবে। তো সেই চেক আপ হুম গুলো মিস করা উচিত নয়, সেই চেক আপ গুলো করানো উচিত। আর ওকে আরেকটা জিনিস হয় ছোট বাচ্চাদের, যেটা হ্যাঁ আমাদের সবাইকার জানা উচিত, সেটা হচ্ছে অ্যামব্লায়োপিয়া কিংবা লেজি আই। তার হুম মানেটা হচ্ছে যে যখন ধরুন যে কোনো এক চোখে পাওয়ার আছে, হুম এক হুম চোখে পাওয়ার নেই আর এক চোখে পাওয়ার আছে, আর আরেকটা আচ্ছা সিচুয়েশন হয় যেখানে এক চোখে বেশি পাওয়ার আর এক চোখে কম পাওয়ার, সেরকম বা ওরকম। তো সেই লেজি আই কে প্রিভেন্ট করতে হবে। লেজি আই মানে হচ্ছে ছোটবেলায় হুম চশমা পরে চোখের এক্সারসাইজ করে প্যাচিং করে লেজি আইটাকে ঠিক করতে হবে। কেন লেজি আই হয়ে গেলে বড় বয়সে, যদি হুম হুম ছোটবেলায় লেজি আই ট্রিটমেন্ট না করানো হয়, তাহলে বড় হুম বয়সে চশমা পরলেও ক্লিয়ার ভিশন আসবে না। আমরা সবসময় এমনি ভাবি যে যদি হুম আমরা চশমা পরে নিই তাহলে আমরা ক্লিয়ার দেখবো, কিন্তু হ্যাঁ এটা একটা যদি ধারণা যদি বাচ্চাটা লেজি আই থাকে ছোটবেলায়, তো বড় হয়ে লেজি আই বা অ্যামব্লায়োপিয়া বলে, তাহলে বড় হলেও সে দেখতে পাবে না চশমা পরলেও। তো ওই জন্যে আচ্ছা ছোট বয়সে একদম ছোট বয়সে 3 বছর 4 বছর বয়সেই লেজি আই এর হুম লেজি আই আছে কিনা আহ, সেটার আহ, সেটা পরীক্ষা করে জানতে হয়। আর পরীক্ষার যদি থাকে, মাধ্যমে জানা যাবে হুম পরীক্ষার মাধ্যমে চোখের ডাক্তার পরীক্ষা হুম করে হুম দেখবে। হুম হুম আর হুম তারপরে তার জন্য চশমা প্যাচিং এক্সারসাইজ সব করে লেজি আই কে হুম ট্রিট হুম করতে হয়, লেজি আই কে ঠিক করতে হয়। হুম। তো মানে এটা তার জন্য যা যা প্রেসক্রাইব করবেন ডক্টর হ্যাঁ এবং প্রপার হ্যাঁ 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 ইন্টারভ্যালে হ্যাঁ তাকে হ্যাঁ যেন ঠিক মতো সেই ফলো আপ চেক আপে নিয়ে যাওয়া হয় তার হ্যাঁ ভালোর জন্য তার হুম প্রপার ভিশন গ্রোথের হ্যাঁ। জন্য তো ওকে ছোট বাচ্চাদের জন্য লেজি আই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর লেজি আইটা হ্যাঁ ট্রিট করলে তবেই ডেপথ পারসেপশন হবে, তা না হলে ডেপথ পারসেপশন হবে না। ডেপথ পারসেপশন মানে হচ্ছে মানে কতটা নিচে কোনো জিনিস, ডেপথ আচ্ছা পারসেপশন। হ্যাঁ, তা নাহলে আচ্ছা সবকিছু ফ্ল্যাট লাগবে, মানে একই প্লেনে লাগবে, ওকে মানে ও কতটা নিচে ডেপথ পারসেপশন, ডেপথ বুঝতে পারসেপশনই পেরেছি হবে মানে না। কোন দুটো জিনিসটা চোখে ওপর দিকে আছে এবং কোন হ্যাঁ জিনিসটা নিচের দিকে দুটো আছে সেটা হ্যাঁ সেই বাচ্চাটি বুঝতে পারবে না হ্যাঁ লেজি আই থাকার জন্য যদি কারোর দুটো চোখে ভালো ভিশন না থাকে, ইকুয়াল ভিশন না থাকে, হ্যাঁ 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 তাহলে ডেপথ হুম পারসেপশনে অসুবিধা হবে। যেটার অসুবিধা হয় হ্যাঁ আচ্ছা যেটার মেডিকেল টার্ম হচ্ছে স্টিরিওপসিস। যথেষ্ট স্টিরিওপসিস আচ্ছা এবং যেটা যথেষ্ট মানে সমস্যার কারণ হতে পারে হ্যাঁ তাই হ্যাঁ না হ্যাঁ। হুম আর হুম আচ্ছা স্কুইন্ট আরেকটা খুব বড় জিনিস ছোট বাচ্চাদের জন্য। হ্যাঁ তো হ্যাঁ বলুন স্কুইন্ট মানে হুম চোখ টেরা আছে কি না, যারা চোখ টেরা হুম আছে কি না, একদম ছোট্ট বাচ্চা বয়সে কি হুম ট্রিটমেন্ট হুম করতে হবে সেটাও হুম বোঝা জানা খুব হুম ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সে যে আহ, হুম আমরা যে বড়দের ক্ষেত্রেও না যেটা নর্মালি দেখা যায় যে হ্যাঁ ফর্টিজ এর পরে হ্যাঁ হ্যাঁ চোখে হ্যাঁ একটা পড়তে গেলে অসুবিধা বা দূরের হ্যাঁ জিনিস দেখতে পাচ্ছি না অসুবিধা হ্যাঁ হুম এটা ম্যাক্সিমাম লোকজনের ক্ষেত্রে হয় হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ আমারও হয়েছে হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ। তখন কি হয়, যেহেতু চশমা পরার একেবারে অভ্যেস নেই, হুম সেই তখন না মানে এতটা বয়সে হুম এসে চশমাটা ক্যারি করা হুম একটা প্রথম দিকে একটা হ্যাঁ যেন মনে হয় যে হ্যাঁ উফ কতক্ষণে খুলবো, এরকম একটা হ্যাঁ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ এবং অনেক সময় হুম চশমা পরা এড়ানোর একটা টেন্ডেন্সি দেখা যায়। হুম হ্যাঁ, হুম হুম সেক্ষেত্রে আপনি কি সাজেস্ট হ্যাঁ করবেন? এবং প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার, হ্যাঁ দূরের দেখা কাছের দেখা, হুম এইগুলো একটু হ্যাঁ ডিফারেন্সিয়েট বলছি। করে কারা কতক্ষণ চশমা পরা হুম দরকার, হুম এবং সেটা একটুখানি বলে দিন, সেটা হ্যাঁ বললে অনেকের হ্যাঁ সুবিধা হবে। তো অনেক লোকের এরকম যে আর মানে চোখ একদম ভালো ছিল, ভালো আছে, আর চশমা পরার কোনোদিন দরকার পড়েনি। কিন্তু 40 ইয়ার্সে, 40 বছর বয়সে সেই হুম চালসা বলে বাংলাতে, তো একটু একটু প্লাস হুম পাওয়ার ডেভেলপ হয়। তো সেটা হুম হুম কাছের জিনিসপত্র দেখার জন্য পাওয়ারটা, হুম তো ছোট হুম ছোট লেখা পড়ার জন্য বা হ্যাঁ মোবাইলে কিছু হ্যাঁ দেখার জন্য, তো সেটা হ্যাঁ অলওয়েজ প্লাস পাওয়ার। আর সেটা 40 বছর বয়সে আমাদের সব এশিয়ানসের আর ইন্ডিয়ানসের +1 দিয়ে শুরু হয়। তো ওকে। ইউজুয়ালি 40, 40, 41 এরকম বয়সে +1 দিয়ে শুরু হয়। তো হুম তাদের যখন তারা বই পড়ছে বা আইপ্যাড দেখছে বা কাছে সুতো ছুঁচে সুতো পড়াচ্ছে, তো কাছের কোনো কাজ হ্যাঁ করছে, তখন হুম পড়লেই হবে, সব সময় পড়ার দরকার নেই সেই পাওয়ারটা, ওকে। সবসময় পড়ার আচ্ছা দরকার নেই। আর আচ্ছা। আর 40 ইয়ার্সে যখন +1 থাকে তখন কম্পিউটার ওয়ার্ক ম্যানেজ করতে পারে। মানে হুম কম্পিউটার হুম ওয়ার্ক, তো কম্পিউটার স্ক্রিনটা দূরে থাকে, তো কম্পিউটার স্ক্রিনটা হুম দেখা যায়। আর হ্যাঁ শুধু কাছে ছোট লেখা পড়তে অসুবিধা হয়। তো তখন ছোট হুম লেখা হুম যখন কেউ পড়াশোনা করবে বা মোবাইল দেখবে, তখন শুধু পড়লেই হবে, সবসময় পড়ার দরকার নেই। আস্তে আস্তে বয়সের আচ্ছা। সাথে ওই +1 পাওয়ারটা +2, বা 45 বছরে 1.5, 50 ইয়ার্সে +2, এরকম করে করে আস্তে আস্তে বাড়তে থাকে। তো তখন হুম কাছের ছোট লেখার সাথে প্লাস কম্পিউটার ওয়ার্ক, কম্পিউটার স্ক্রিনও একটু আবছা লাগে। তো তখন এক হুম ধরনের চশমা হয় যেটাকে বলা হয় অফিস গ্লাসেস বা প্রোগ্রেসিভ গ্লাসেস। তো সেরকম হুম বানালে কম্পিউটারটাও ভালো দেখা যায়, আর কাছের লেখা বই পড়াও ভালো করে পরিষ্কার করে করা যায়। তো সেই প্রোগ্রেসিভ আচ্ছা। গ্লাসেসও সবসময় পরে থাকার দরকার নেই। যাদের দূরের পাওয়ার জিরো, মানে যাদের হ্যাঁ হ্যাঁ দূরে দেখতে কোনো অসুবিধা নেই, টিভি, কম্পিউটার, অসুবিধা নেই। টিভি সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে, শুধু হুম কাছের হুম জিনিসপত্র কম্পিউটার আর রিডিং এ অসুবিধে, তাদের সবসময় চশমা হুম পরার দরকার নেই, শুধু কাছের কাজ করার সময় চশমা পরলেই হবে। আচ্ছা। খানিক খানিক লোকে দূরের জন্যও পাওয়ার থাকে। হুম হুম মানে দূরের জন্য, মানে টিভির অক্ষরগুলো, টিভি স্ক্রিনে যে ছোট ছোট ওয়ার্ডস গুলো হয়, সেগুলো দেখার হুম জন্য হুম ও ও পাওয়ার থাকে, তার সাথে কাছের দেখারও পাওয়ার থাকে, তো দূরের প্লাস হুম কাছের দুটোই থাকে। তো তাদের হুম জন্য হুম যখন তাদের ইচ্ছে, যখন তাদের কমফর্ট, তখন তারা চশমা পরতে পারে। মানে এটা কম্পালসারি নয় যে সবসময় চশমা পরে থাকতেই হবে। বাচ্চাদের আচ্ছা। যেরকম এটা কম্পালসারি, কেন ভিশনটা হুম ডেভেলপ হুম হচ্ছে। বড়দের হুম ওটা কম্পালসারি নয়, মানে 40 ইয়ার্স এর পরে বা 30 বছরের বাদে, 30 ইয়ার্স এর পরে হুম সবসময় হুম চশমা হুম পরে থাকা কম্পালসারি নয়। মানে চশমা না ওকে। পরলে যে চোখের পাওয়ার বেড়ে যাবে বা চোখের ক্ষতি হয়ে যাবে বা ব্লাইন্ডনেস হয়ে যাবে, সেরকম নয়। চশমা জাস্ট সেরকম একটা না। ওয়াকিং স্টিক এর মতন। হুম হুম যখন চাই প্রয়োজন তখন অনুযায়ী ব্যবহার করবেন। যখন চাই হ্যাঁ হ্যাঁ তখন ব্যবহার করলেই হবে। ওকে। তো এরকম। ঠিক আছে ম্যাডাম, এটা খুব দরকারি হ্যাঁ টিপস ছিল একটা, যেটা জানাটা অনেকেরই মানে যেহেতু আমরা সাধারণ মানুষ, এগুলো নিয়ে অনেক কনফিউশন থাকে। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ যে আইটি প্রফেশনালস এখন তো বেশিরভাগ ছেলেমেয়েরা আইটি সেক্টরে কাজ করে, এবং তাছাড়াও অন্যান্য যে সমস্ত জনারের প্রফেশন গুলো আছে, সব ক্ষেত্রেই কিন্তু ল্যাপটপের ব্যবহার মাস্ট। হুম হুম আহ, এবং দীর্ঘক্ষণ ল্যাপটপে কাজ করা, সেটা অবশ্যই চোখে স্ট্রেস পড়ার একটা অন্যতম বড় কারণ। আর যারা অনেকক্ষণ লেখাপড়ার কাজ করে, সেটা স্টুডেন্ট হতে পারে, টিচার্স, হুম প্রফেসরস, এনিওয়ান, হুম আর যারা অনেকক্ষণ গাড়ি চালায়, হুম এই তিন ধরনের কাজ যারা করেন,
তাদের কিন্তু চোখে একটা মানে অনেক বেশি স্ট্রেস পড়ে। হুম। আপনারা ডক্টররা, তাদেরও প্রচুর এই ধরনের কাজ করতে হয়। তো এই ব্যাপারে এই ধরনের লাইফে যারা মানে অভ্যস্ত, তাদের চোখের কেয়ার, স্পেশাল কেয়ার কিভাবে নিতে পারেন যাতে চোখটা ভালো থাকে, সেটা একটু বলুন। তো দুটো ডিফারেন্ট, এই কোয়েশ্চেনটা খুব ভালো। দুটো ডিফারেন্ট সিচুয়েশনস। একটা সিচুয়েশন যখন নিয়ার ওয়ার্ক, কাছের কাজ খুব বেশি করা হচ্ছে, তো সকাল হুম থেকে হুম রাত অব্দি আইদার বই পড়া বা সেলাইয়ের কাজ বা কম্পিউটারের কাজ, হুম সকাল থেকে রাত অব্দি সেটা কাছের কাছের কাজ কন্টিনিউয়াসলি করা হচ্ছে, সেটাকে বলে নিয়ার ওয়ার্ক হুম বা প্রলংড হুম নিয়ার ওয়ার্ক। তো প্রলংড হুম নিয়ার ওয়ার্কের জন্য একটা খুব সহজ উপায় হচ্ছে 20-20-20 রুল। সেই 20-20 রুলে কি করতে হয় যে আফটার 20 মিনিটস অফ কম্পিউটার ওয়ার্ক, মানে এভরি এভরি 20 মিনিটস, প্রত্যেক 20 মিনিট পরে আমাদেরকে দূরে তাকাতে হবে ফর 20 সেকেন্ডস। সো আচ্ছা। ফার্স্ট 20 ইজ আফটার 20 মিনিটস অফ কম্পিউটার ওয়ার্ক আমাদের হুম হুম 20 সেকেন্ডস রেস্ট নিতে হবে, অ্যান্ড সেই হুম হুম 20 সেকেন্ডসে 20 ফিট দূরে তাকাতে হবে। তো যেরকম আচ্ছা। একটা রুমের ভিতরে বা হলের ভিতরে আমরা আছি, তো কম্পিউটার হুম হুম ওয়ার্কের থেকে আমাদের চোখগুলোকে সরিয়ে, কাছ থেকে চোখগুলোকে সরিয়ে দূরে হলের ওই হুম হুম। পাশে বা জানলার বাইরে দূরে তাকাতে হবে। সেটা এই জন্যে মানে যে যখন যেদিকে আমরা অনেকটা দেখা যাবে, অনেকটা 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 দূর দেখা যাবে। পর্যন্ত হুম দেখা যাবে। হুম। হুম কেন হুম চোখের মাসেল গুলোকে কন্ট্রাক্ট করতে হয় হুম কাছের ফোকাস করবার জন্য, আর চোখের হুম মাসেল একদম। গুলোকে রিল্যাক্স করতে হয় দূরের ফোকাস করবার জন্য। তো প্রত্যেকবার হুম যখন আমরা দূরে ফোকাস করছি তখন চোখের হুম মাসেলস গুলো রিল্যাক্স হচ্ছে, আর যখন হুম আমরা হুম। কাছে ফোকাস করছি তখন চোখের মাসেলস গুলো কন্ট্রাক্ট করছে, ওদেরকে বেশি কাজ করতে হচ্ছে। তো ওই আচ্ছা। জন্য 20-20-20 রুল, সেটা একটা জিনিস। হ্যাঁ, আমি সেকেন্ড যদি একটু জিনিস। এটাকে একটু হুম সহজভাবে আমি, আপনি আসলে সবার বোঝার জন্য, কারণ হুম আমাদের অডিয়েন্স টার্গেট তো হুম মাস, তো হুম আমি আরেকটু হুম। যদি আপনার নিশ্চয়ই কথাটাই নিশ্চয়ই আমি আরেকবার যদি নিশ্চয়ই বলি, আপনি নিশ্চয়ই নিশ্চয়ই। বলবেন যে আমার কথায় কোনো হুম। ভুল হচ্ছে না, কিনা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। 20 মিনিট পর পর, মানে যারা ধরুন সেলাইয়ের কাজ করছেন, অনেক বেশি হাতের কাজ হুম করছেন কিছু, আহ, তারাও, এবং ম্যাডাম যাদের কথা বললেন, হুম প্রত্যেকেই 20 মিনিট, অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিট, মানে একেবারে ঘড়ি ধরে না হলেও অন্তত প্রত্যেক আধ ঘন্টায় 20 মিনিট হলে ভালো হয়। 20 মিনিট পর পর, 20 সেকেন্ডের জন্য, হ্যাঁ, অন্তত 20 ফিট দূরে। হ্যাঁ, তার মানে কি, এরকম। ওই যে কাছে যে কাজটা করছেন, সেই কাছে, ডক্টর গোস্বামী যেটা বললেন, যে কাছের কাজের জন্য আমাদের চোখের ভেতরের যে মাসল গুলো, সেগুলো খুব স্ট্রেনড হয়ে যায়, মানে এরকম হয়ে থাকে। হুম হ্যাঁ, হুম আর যখন দূরে তাকাচ্ছেন সেগুলো রিল্যাক্সড হয়ে হুম। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাতে কি হচ্ছে, চোখের যে মাসলের যে ওই যে একটা, আমরা এরকম করে থাকলে কি হয়, একটা তো মানে ভেতরে একটা চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপটা শিথিল হয়ে যাচ্ছে, হুম তাতে চোখটা রেস্ট পায়, তাতে আমাদের পরবর্তী সময় চোখের যে সমস্যা হতে পারে তার থেকে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যায়। হুম। এটা যখন কাজ করছেন কাছে, তখন এই জিনিসটা যদি বারবার বারবার প্র্যাকটিস করেন, তাহলে পরে অভ্যেসে দাঁড়িয়ে যাবে, এবং ডাক্তার গোস্বামী যেটা বললেন সেটা খুব উপকার যদি, দেবে। হ্যাঁ, আর যদি এটা প্রত্যেক 20 মিনিটে ওরকম ভাবে ব্রেক নেওয়া সম্ভব না হয়, তাহলে অ্যাটলিস্ট হ্যাঁ। প্রত্যেক ঘন্টায় রেস্ট নিতে হবে, তাহলে সারাদিন অনেক আচ্ছা। ঘন্টা কাজ করা যাবে। ঠিক ঠিক ঠিক। সেকেন্ড হুম জিনিসটা হলো যে যখন আমরা কম্পিউটার স্ক্রিন তাকিয়ে থাকি, তখন আমরা হুম। ব্লিঙ্ক কম করি, চোখের পাতা পিটপিট কম করি, আর যার হ্যাঁ। জন্য চোখ ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওই জন্যে আমার বলে ব্লিঙ্ক মোর অফেন। তো চোখ পিটপিট করলে চোখের ওপরে যেই টিয়ার্সটা থাকে, চোখের সারফেসে যেই জলটা থাকে সেটা ভালোভাবে স্প্রেড হয়, হুম আর চোখে হুম ড্রাইনেস হয় না। তো সেকেন্ড পয়েন্টটা হুম হলো যে ব্লিঙ্ক মোর অফেন। থার্ড হুম পয়েন্ট হুম। হলো যে লুব্রিকেটিং ময়েশ্চারাইজার ড্রপস পাওয়া যায় কম্পিউটার ওয়ার্কের, আচ্ছা। কম্পিউটারের কাছে বা আমাদের স্টাডি টেবিলে ময়েশ্চারাইজার, যে কোনো ময়েশ্চারাইজার ড্রপ রাখলে সেটা 2-3 ঘন্টা হুম ছাড়া ছাড়া এক আধ ফোঁটা দু চোখে দিলে তাহলে চোখ হুম ড্রাই হুম হবে না আর চোখ কমফোর্টেবল হুম হুম। থাকবে।
অনেকক্ষণ কাজ করা হুম যাবে, অনেকক্ষণ পড়াশোনা করা যাবে। আর মানে আরেকটা, আহ বলুন হ্যাঁ, বলুন। মানে ওষুধের দোকানে গিয়ে চোখের যে কোনো ময়শ্চারাইজিং ড্রপ কি ময়েশ্চারাইজার ড্রপ নিলেই নিলেই হবে হবে, কোনো? নিলেই হবে। আর ও তাছাড়া আচ্ছা আপনার, আচ্ছা। আপনি তো প্রত্যেক 6 মাসে বা প্রত্যেক 1 বছরে চোখের ডাক্তারের কাছে যাবেনই, চেক আপ অবশ্যই। করানো দরকার। তো হুম উনিও হুম, আপনাকে নিশ্চয়ই। ময়েশ্চারাইজার ড্রপস লিখে দেবেন। তো আচ্ছা সেই ময়েশ্চারাইজার ড্রপ লাগালেই হলো। আচ্ছা আচ্ছা। সেটা মোটামুটি দিনে কবার লাগালে দুবার ভালো হয়? তিনবার, অ্যাটলিস্ট 2 বার 3বার কম্পিউটার ওয়ার্কের মাঝখানে বা নিয়ার ওয়ার্কের আচ্ছা, মাঝখানে। হুম। আর ঠিক আছে। লুব্রিকেটিং ড্রপস মানে এর কোনো সাইড এফেক্ট নেই, ওটা কন্টিনিউয়াসলি লাগানো যেতে পারে। ও হ্যাঁ, আচ্ছা। সবাইকার মনে এই প্রশ্নটা থাকে যে হ্যাঁ কন্টিনিউয়াস হ্যাঁ হ্যাঁ। লুব্রিকেটিং, কন্টিনিউয়াস আই ড্রপ লাগালে কোনো সাইড এফেক্ট হবে কিনা, চোখের হুম কোনো হুম ক্ষতি হুম হবে কিনা। যদি ওটা লুব্রিকেটিং ড্রপ হয় আর আপনার চোখের ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করেছে ওই লুব্রিকেটিং ড্রপটা, তাহলে সেটা লাগালে হুম কোনো হুম। অসুবিধা হবে না। তো নিজেই দোকানে আচ্ছা গিয়ে আরো কেনা যায়। আচ্ছা, ঠিক আছে। তার ফোর্থ, মানে এটা এই দু রকম মানুষদের ক্ষেত্রে, যারা কাছের কাজ করছেন এবং যারা কম্পিউটারে কাজ করছেন, তাদের দুজনেই জন্য লাগাতে হ্যাঁ, পারেন। লাগাতে। হুম। আরেকটা জিনিস আর যেটা খুব কমনলি, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা খুব কমনলি আজকাল দেখা যায়, কেন আমরা বাইরে হুম বেশি যাই না, ঘরের ভিতরেই থাকি, রুমের ভিতরে হুম থাকি, রোদ বেশি আমাদের গায়ে লাগে না, বাইরে খেলাধুলা করছি হুম না, করি না, বেশি হুম বাইরে যাই না, ওই জন্য আমাদের সবাইকার হুম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি খুব কমন, খুব কমনলি হুম দেখা যায়। হুম আর যদি হুম আমাদের রক্তে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, B12 ডেফিসিয়েন্সি আছে, হুম থাইরয়েড লেভেলস ওপর নিচে আছে, তাহলে আমাদের হুম চোখে হুম। খুব ড্রাইনেস হয়, চোখে ব্যথা, আচ্ছা। চোখ লাল হয়ে যাওয়া, চোখ ড্রাইনেস, এগুলোর চান্স থাকে। তো আচ্ছা। অ্যাটলিস্ট বছরে একবার বা ছ হুম মাসে একবার এই সব টেস্ট গুলো চেক করে, সেই সব ব্লাড টেস্ট গুলো করিয়ে, আর যদি হুম হুম ডেফিসিয়েন্সি থাকে বাড়ির পাশের ফিজিশিয়ানকে ওই ব্লাড টেস্টটা দেখিয়ে, ব্লাড টেস্ট রিপোর্ট গুলো দেখিয়ে হুম হুম ওগুলো ঠিক করা উচিত। হুম হুম। তো ওইগুলো ঠিক আচ্ছা, করলে, ওই মানে লেভেলস গুলো সেই ব্লাডে অনুযায়ী ঠিক করলে, মেডিকেশন নেওয়া হুম উচিত। হুম, ওগুলো হুম ঠিক করার জন্য ওষুধ নেওয়া উচিত। আর হুম সেগুলো ঠিক করলে চোখ খুব কমফোর্টেবল থাকবে, অনেকক্ষণ ধরে নিয়ার ওয়ার্ক করা যাবে, চোখ লাল হবে না, ড্রাই হবে না, চোখ খুব হুম কমফোর্টেবল হুম থাকবে। হুম তো হুম এইগুলো হলো। আর যদি আপনার ডাক্তার আপনাকে চোখের ডাক্তার চশমা দিয়েছে, তাহলে সেই চশমা পরে কাছের কাজ করা উচিত। যদি কোনো প্রেসক্রাইব ওকে। নাম্বার থাকে, যদি হুম হুম চশমার হুম নম্বর হুম। থাকে, প্রেসক্রাইব নাম্বার থাকে, যেগুলো আপনার চোখের ডাক্তার, যেটা আপনার চোখের ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করেছে, তাহলে সেই হ্যাঁ সেই হ্যাঁ। চশমা পরে কাছের কাজ করা উচিত, কম্পিউটার ওকে, কাজ বা ঠিক রিডিং করা আছে। উচিত। হুম এখন হুম। আমি আসবো মানে যাদের প্রলংড, হ্যাঁ এখন আমি আসবো যাদের ড্রাইভ করতে প্রলংড হয়। ড্রাইভিং, 2 ঘন্টা হ্যাঁ। 3 ঘন্টা টু হুইলার চালিয়ে যেতে হচ্ছে হুম কাজের হুম হুম জায়গাতে, তো তাদের হুম হুম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হেলমেট পরা উচিত। আমরা অনেকেই হুম। হেলমেটটা ভালোভাবে পরি না, মানে একটা টুপির মতন ভাবে পরে নিলাম, এইখানটা হ্যাঁ বাঁধি না, হ্যাঁ বা হ্যাঁ। লো কোয়ালিটি, ভালো কোয়ালিটির হেলমেট না, স্ট্যান্ডার্ড হুম হেলমেট না। সামনে হুম যেই হুম কাঁচটা থাকে, যেটা ভাইজার বলা হয়, যে প্লাস্টিকটা থাকে, তো ভালো হুম কোয়ালিটির হেলমেট ভালোভাবে বেঁধে পরা উচিত। আর সামনের স্ক্রিনটা, যেটা ভাইজার বলে, হুম সেটাকেও হুম নামিয়ে ভালো করে করা উচিত। তাতে এই লাভটা হবে যে চোখে ধুলো বালি ময়লা ঢুকবে না। আর হুম হুম আনফরচুনেটলি যদি কোনো ঠোকাঠুকি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে মাথাতে বা চোখে হুম। কোনো আঘাত লাগবে না। তো সবার আগে কেন চোখগুলো খুব ডেলিকেট অর্গানস অফ দ্য বডি, দ্য মোস্ট ডেলিকেট অর্গান অফ দ্য বডি, তো ওই জন্য ইনজুরি বা অবশ্যই। অ্যাক্সিডেন্ট বা ট্রমা থেকে বাঁচাতে হবে। কারণ হুম একবার, হুম একবার অ্যাক্সিডেন্ট ইনজুরি, চোখে চোট লেগে গেলে সেই চোখটাকে আবার ঠিক করা, আবার নর্মাল করা খুব শক্ত। তো ওই জন্য প্রিভেনশন প্রথমে। তো ওই জন্য যখন আমরা টু হুইলার চালাচ্ছি, বাইক চালাচ্ছি, তখন সব সময় ফার্স্ট ভালো হেলমেট পরা উচিত, করা উচিত। সেকেন্ড পরা উচিত। এবং এটা দেখা যায় ম্যাডাম, সরি আমি একটু হুম, ইন্টারাপ্ট হ্যাঁ করলাম বলুন বলুন, এখানে, হ্যাঁ হ্যাঁ যে অনেক সময় রাইট, যিনি যিনি চালাচ্ছেন, যিনি ড্রাইভ হ্যাঁ করছেন বাইকটা, তিনি হ্যাঁ পড়েছেন, কিন্তু হ্যাঁ যিনি কো রাইডার তিনি পড়েননি। হ্যাঁ কিন্তু এটা তো হ্যাঁ হ্যাঁ ইকুয়ালি ইম্পর্টেন্ট হ্যাঁ, দুজনের ইকুয়ালি জন্যই, ইম্পর্টেন্ট, তাই না? দুজনের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, দুজনের জন্য হুম ইকুয়ালি হুম ইম্পর্টেন্ট। হুম হ্যাঁ। হুম হুম হুম। আরেকটা জিনিস, যাদের চোখ প্রায় লাল হয়ে যায়, তারা বাইক চালানো হ্যাঁ শুরু করার আগে এক ফোঁটা হ্যাঁ। এক ফোঁটা করে 2 চোখে লুব্রিকেটিং আই ড্রপ লাগিয়ে নিতে পারেন।
আচ্ছা হ্যাঁ, তাতে চোখ কমফোর্টেবল থাকবে, ভালো থাকবে। আচ্ছা, সেটা এটা একটা, এটা খুব সেটা আরেকটা, জরুরি, অনেক এটা সময় একটা দেখা ভালো যায় এটা। জিনিস। হ্যাঁ। হ্যাঁ, এটা একটা ভালো হুম জিনিস। হুম হুম। আরেকটা জিনিস হ্যাঁ। হলো যে যদি কোনো ধুলো বালি ময়লা আনফর্চুনেটলি চোখে পড়ে যায়, ড্রাইভ হুম ড্রাইভ করতে করতে কিছু পড়ে গেল, বা যখন আমরা হুম গাড়িটা পার্ক করলাম তখন দেখছি চোখটা কমফোর্টেবল লাগছে না, মনে হচ্ছে কিছু পড়ে হুম গেছে, তখন চোখ ঘষা হুম। চলবে না। ইউজুয়ালি আমরা চোখ ঘষতে থাকি এটাকে হ্যাঁ বার হ্যাঁ করবার হ্যাঁ জন্য। তো হ্যাঁ হ্যাঁ। সেটা চোখ ঘষা চলবে না। প্রথমে চোখ খুলে চোখে জলে ঝাপটা দিতে হবে। চোখে জলে আচ্ছা। ঝাপটা দিলে, চোখে জলে ঝাপটা দিলে ওই চোখের জল দিয়ে, মানে কলের জল দিয়েই আহ হ্যাঁ ধুয়ে যাওয়ার চান্স থাকে। যদি ছোট বালি টালি কিছু আছে সেটা এই পরিষ্কার হয়ে যাওয়ার চান্স থাকে। আর যদি তাও হ্যাঁ। মনে হচ্ছে না চোখটা খচখচ করছে, কিছু করছে, তাহলে হুম হুম। তাহলে চোখ না ঘষে নিজে কোনো রকমের ড্রপ না লাগিয়ে সবার আগে হুম নিজের কাছের কাছে চোখের ডাক্তারের কাছে গিয়ে চোখ দেখানো উচিত। অনেক হুম সময় হুম ধুলোবালি হুম ময়লা চোখের পাতার ভিতরে ভিতরে ঢুকে যায়। হুম হুম। তো তখন চোখের হ্যাঁ। ডাক্তারকে মেশিনে, স্লিট ল্যাম্প বলে, স্লিট ল্যাম্পে দেখে চোখের পাতাটা উল্টো করে সেটাকে বার করতে হয়। তো সেটা যতই আমরা আচ্ছা, জল ঝাপটা দিই বা যতই আমরা চেষ্টা করি, ওটা বেরোয় না। বেরোবে না। হ্যাঁ, বেরোয় না। হুম তো ওই জন্য চোখ হুম ঘষা উচিত নয়, জল ঝাপটা দিয়ে চোখ ধোয়া উচিত। আর চোখ হুম খুলে হুম। চোখে জল ঝাপটা দেওয়া উচিত। আর তাও যদি মনে হয় যে ঠিক হয়নি, এখনো আছে মনে হচ্ছে, কিছু খচখচ করছে, কিছু আছে মনে হয়, তাহলে চোখের ডাক্তারকে, কাছের চোখের ডাক্তারকে ডাক্তারের দেখানো কাছে উচিত। যাচ্ছা। উচিত। ঠিক আছে। আমার মনে যে মাথা ব্যথা, অনেক হুম সময় মনে করা হয় যে মাথা ব্যথা হয়তো চোখের কারণে হচ্ছে, চোখ হুম হয়তো আমার খারাপ হয়েছে। হুম হ্যাঁ, কনস্ট্যান্টলি হয়তো আমার আজকে মাথা ধরেছে, হুম মাঝে মাঝেই মাথা ধরছে হুম ফ্রিকুয়েন্টলি। হ্যাঁ, হুম সেক্ষেত্রে আমরা সাধারণভাবে মনে করি আমার নিশ্চয়ই চোখের সমস্যা হচ্ছে এবং চোখের ডাক্তারের কাছে যাই আমরা। হ্যাঁ, হুম এটা কতটা রিলেটেড চোখের সমস্যার সঙ্গে, সেটা যদি আপনি একটু বলেন ম্যাডাম। হুম। তো মাথা ব্যথা একটা খুব কমন জিনিস। আজকাল যেহেতু আমরা খুব প্রলং কম্পিউটার ওয়ার্ক করি, বেশি এক্সারসাইজ করি না, সেডেন্টারি লাইফস্টাইল, মানে আহ, বসেই আছি, আইদার বসে পড়াশোনা করছি, ফোন হুম দেখছি, বা কম্পিউটার ওয়ার্ক করছি, হুম হুম নিউট্রিশিয়াস ফুড ডায়েটের সম্বন্ধে আমরা দেখি না, কেয়ার করি হুম। না। তো মাথা ব্যথা ইজ কমন, আর সবাইকার সবাইকার একটা কমন প্রবলেম। তো যদি আমাদের রোজ মাথা ব্যথা হচ্ছে, তাহলে আমাদের হুম। দু রকম ডাক্তারকে দেখানো উচিত, একটা চোখের ডাক্তার আর একটা ফিজিশিয়ান। চোখের আচ্ছা ডাক্তার হ্যাঁ, দুজনকেই দেখানো উচিত, চোখের ডাক্তার আর একজন ফিজিশিয়ান। তো চোখের আচ্ছা। ডাক্তার কি করবে, চোখের পুরো কম্প্রিহেন্সিভ আই চেক আপ করবে। চোখের ডাক্তার তো হুম তিনি চোখের হুম ডাক্তার দেখবেন যে আপনার কোনো চশমার নম্বর আছে কিনা, চোখের প্রেসার ঠিক আছে কিনা, চোখের মনিটা হুম। বড় করে অপটিক নার্ভ আর রেটিনা ঠিক আছে কিনা। আর আর খুব রেয়ারলি চোখের ভিতরে একটা জল যাওয়া, চোখের ভিতরে জল যাওয়ার প্যাসেজ থাকে, যেটাকে অ্যান্টেরিয়র চেম্বার বলা হয়। আর শ্যালো অ্যান্টেরিয়র চেম্বার এর জন্য হেডেক হয়, মাঝে মাঝে মাথা ব্যথা হয়। সেই সবগুলো চোখের ডাক্তার, যেসব কারণগুলো চোখে থাকে হেডেকের জন্য, সেই সব হ্যাঁ হ্যাঁ। কারণগুলো দেখবে। মাঝে মাঝে দেখতে। ভেরি রেয়ারলি চোখের নার্ভ এ সোয়েলিং থাকে, হুম। খুব রেয়ারলি, বাট ইট ইজ পসিবল। তো সেইগুলো সব চেক আচ্ছা করবে, সেগুলো সব আচ্ছা। কম্প্রিহেন্সিভ আই চেক আপ করে চোখে, চোখের জন্য মাথা ব্যথা হচ্ছে কিনা, আর হুম চোখের হুম। ডিপার্টমেন্ট থেকে মাথা ব্যথার জন্য কি কি প্রিকশনস নিতে হবে, কি ট্রিটমেন্ট করতে হবে, সেগুলো চোখের ডাক্তার বলবে। তা ছাড়া আচ্ছা। তাছাড়া হুম হুম ফিজিশিয়ানকেও কেন দেখানো উচিত? ফিজিশিয়ান হুম আপনার শরীরের কোনো কারণ আছে কিনা, যেমন আজকাল খুব কমন ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি, বি12, হিমোগ্লোবিন কম, থাইরয়েড বেশি বা কম, হুম তার হুম। জন্যে, বা বেশি স্ট্রেস থাকলে কর্টিসল বেড়ে যায়। তো ওগুলো সব ব্লাড টেস্ট করে ফিজিশিয়ান দেখবে। প্লাস আপনার প্লাস সুগার বেশি আছে কি কম আছে, প্লাস বিপি হুম হুম। মেজার করবে। আর শরীরে অন্য কোনো রিজন আছে কিনা হেডেকের জন্য সেটা দেখবে, মাথা ব্যথার জন্য সেটা আচ্ছা। ফিজিশিয়ান দেখবে। তো দু রকমের হুম ডাক্তারই দরকার। অ্যান্ড আমরা হেডেক মানে শুধু চোখ সেটা না ভেবে চোখ প্লাস বডি, চোখ প্লাস আচ্ছা। বডি দুটোই ভাবতে হবে। অনেক কারণ, দুটোই করতে হবে। অনেক কারণ চোখে থাকতে পারে মাথা ব্যথার জন্য, আর অনেক কারণ শরীরে, শরীরে থাকতে পারে, পুরো শরীরে মাথা ব্যথার জন্য।
তো একটা হুম হুম ডিটেইলড হুম ইভ্যালুয়েশন বাই অপথ্যালমোলজিস্ট, বাই চোখের ডাক্তার, অ্যান্ড অলসো আ ডিটেইলড ইভ্যালুয়েশন বাই ফিজিশিয়ান, দুটোরই দরকার আছে। দুটোই দরকার, হ্যাঁ, সমানভাবে দরকার। হুম সমানভাবে হুম দরকার। আর দুজন ডাক্তারই আপনাকে ভালোভাবে এক্সপ্লেন করবেন, আর ওনারা হুম যা হুম হুম বলছেন সেটা ফলো করলে আমরা ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো। ওকে ওকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদিও এটা আগে একটা প্রশ্নের উত্তরে বলেছেন, তাও আমি একটু ডিটেলে জানতে চাইবো যে ছোট বাচ্চাদেরও অনেক সময় চোখ দিয়ে জল পড়ে, হুম, যেটা আপনি আগে বলেছেন। হ্যাঁ, আমি এটা একটু ডিটেল আলাদা করে জানতে চাইবো। হ্যাঁ, এবং বড়দেরও অনেক সময় চোখ দিয়ে জল পড়ে, হুম, হ্যাঁ। সেটা একটা চোখ দিয়েও হতে পারে বা হুম, দুটো চোখ দিয়েও হতে হুম, পারে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়তো হুম, হয়, আমি তো হুম, অতটা জানি না। এটা আপনার কাছ থেকে একটু ডিটেলে জানা, এবং এর জন্য এটা অ্যাকচুয়ালি কি এবং হুম, এর কি ট্রিটমেন্ট আছে সেটা যদি হুম, একটু বলেন। হুম। ছোট বাচ্চাদের আমাদের যে নেত্রনালীটা হয়, এটা একটা হুম টিউব, যেটা চোখের পাশ থেকে এই নাকের যে হুম হোলটা আছে সেখান অব্দি যায়, ওপর থেকে নিচে অব্দি। তো অনেক আচ্ছা। ছোট বাচ্চার ইনফ্যান্টসদের বার্থের হুম ওই টিউবটা এইখানে এইখানে ওটা বার্থের সময় খুলে যাওয়া উচিত, যাতে চোখে জল এই টিউব দিয়ে এই নাক দিয়ে চলে যায়, নাকের ভেতরে দিয়ে হুম বয়ে চলে যায়। তো ছোট হুম বাচ্চাদের অ্যাট বার্থ ওই টিউবটা খোলে না, ওই টিউবটা বন্ধই ও থাকে। তো আহ তো চোখের জল তৈরি হওয়া শুরু হয় 2 উইকসে, 2 উইকস অফ আচ্ছা। বার্থে। তো হুম যখন হুম চোখের জল তৈরি হওয়া শুরু হয়, তারপরে চোখের হুম জল চোখের ওপর দিয়ে বয়ে এই চোখের পাতার কোণে আমাদের ছোট ফুটো আছে, যেটাকে বলে পাংটাম, সেই হুম হুম ফুটোর ভিতরে ঢুকে নাকের ভিতর দিয়ে নেত্রনালী দিয়ে গিয়ে বয়ে চলে যায়। তো এখন ও যদি ওই ও, টিউবটা নিচে ব্লক থাকে, হ্যাঁ তাহলে হ্যাঁ ছোট বাচ্চাদের ওই জলটা নেত্রনালীতে জমতে থাকে, বয়ে চলে যেতে পারে না, আচ্ছা বয়ে চলে যেতে পারে না, আচ্ছা। ওখানেই জমতে থাকে। আর জমে জমে হ্যাঁ যে কোনো জায়গায় যখন আমরা জল জমতে শুরু করে, জলটা প্রথমে স্বচ্ছ থাকে, তারপরে আস্তে আস্তে ওতে ব্যাকটেরিয়া আর সবকিছু নোংরা হতে হতে থাকে, আর সেই হ্যাঁ নোংরা জলটা হ্যাঁ চোখে হ্যাঁ ফেরত আসে। আর সেই নোংরা জলটা পিচুটি কিংবা পাস কিংবা এক্স্যাক্টলি। ওরকম ভাবে হুম চোখে ফেরত আসে। তো 2 সপ্তাহ বয়সের পর থেকেই যেই হুম হুম সব ছোট বাচ্চাদের নেত্রনালীর ব্লকেজ আছে, তাদের হুম চোখে হুম অনেক জল, পিছুটি, আই ল্যাশেস গুলো চেটা চেটা, ম্যাটিং অফ আই ল্যাশেস বলা হয়, ওগুলো সব দেখা যায়। আচ্ছা আর এই নেত্রনালীর ব্লকেজ ছোট বাচ্চাদের 2 চোখেই হতে পারে, বা এক চোখে হতে পারে। তো এটাকে আচ্ছা। ইংরেজিতে বলা হয় কনজেনাইটাল নেজোল্যাক্রাইমাল ডাক্ট অবস্ট্রাকশন। কনজেনাইটাল মানে জন্ম থেকে, আর ওই হ্যাঁ নেত্রনালীর ইংরেজি নাম হচ্ছে নেজোল্যাক্রাইমাল ডাক্ট, তো নেজোল্যাক্রাইমাল ডাক্ট হুম, ব্লকেজ বা নেজোল্যাক্রাইমাল ডাক্ট অবস্ট্রাকশন। তো এইটা হলো বাচ্চাদের। আর অন্য আচ্ছা। আরো কারণ আছে, বা ছোটবেলা থেকে যদি গ্লকোমা থাকে, ছোট মানে একদম বার্থ থেকে, জন্ম থেকে যদি ও গ্লকোমা থাকে, বা যদি কর্নিয়া, যেটা ওই চোখের সামনে স্বচ্ছ লেয়ার, সেখানে কোনো প্রবলেম থাকে, তাহলেও চোখ দিয়ে জল বেরোতে পারে। তো যদি মা বাবারা ছোট আচ্ছা। বাচ্চার কোনো কিছু অ্যাবনর্মাল দেখেন, তাহলে পাশের হুম বাড়ির পাশের চোখের ডাক্তারকে দেখালে চোখের ডাক্তার গাইড করতে পারবেন সঠিকভাবে যে কি করতে হবে আচ্ছা কি না। তো আচ্ছা। বড়দের আবার অন্য এগুলো অন্য কারণ, কিউরেবল? এগুলো এগুলো সবই এগুলো সেরে কিউরেবল, যায়? সবই কিউরেবল, হ্যাঁ আচ্ছা সবই কিউরেবল। আচ্ছা আর আচ্ছা। আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা ট্রিটমেন্ট। আমি যেহেতু অবশ্যই। অকুলোপ্লাস্টি স্পেশালিস্ট, অরবিটাল হুম হুম অকুলোপ্লাস্টি স্পেশালিস্ট, তো নেত্রনালীর ব্লকেজটা আমার ডিপার্টমেন্টে পড়ে। তো ছোট হুম হুম বাচ্চা নেত্রনালীর আমরা ছোট বাচ্চাদের মাসাজ শেখাই, মায়েদেরকে আচ্ছা মাসাজ শেখাই। তো এই যে আমাদের নাকের ধারে এই হ্যাঁ হ্যাঁ এই রকম ছোট আঙুলটা হুম হুম কাছে নিয়ে গিয়ে এইরকম ভাবে ওপর থেকে নিচে মাসাজ করতে হবে। এটা আচ্ছা। আবার আলতো ভাবে, আবার ফিরত গিয়ে, না একটু প্রেসার দিলেও হয়, এরকম ভাবে হালকা প্রেশার হালকা দিয়ে। প্রেসার দিয়ে আচ্ছা। নিচে অব্দি সোজা, হ্যাঁ 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 হ্যাঁ, আবার ওপরে গিয়ে এমনি ভাবে, এমনি। এটাকে বলে মাসাজ। আচ্ছা এটাকে বলে আচ্ছা। মাসাজ। তো এই প্রেসারে হুম কি হয়, চোখের জলটা নিচে ঠেলা হয়, যেটা জমে আছে হুম হুম ওখানে হুম হুম টিউবের ভিতরে হুম যে হুম জলটা জমে আছে সেটা নিচে ঠেলা হয়।
তো নিচে হুম ঠেলা হুম হলে ওই প্রেসারে ওই মেমব্রেনটা, যেটা ব্লকেজটা খুলে যায়। খুলে যায়। হ্যাঁ, হুম। তো এইটাই অনলি ওয়ে ছোট বাচ্চাদের ব্লকেজ খোলার। তো ও এটা আমাদের সকালে কয়েকবার, দুপুরে কয়েকবার, রাত্রে কয়েকবার মায়েদেরকে আমরা শেখাই ম্যাসাজ করার জন্য। তো এই আচ্ছা ম্যাসাজটা করতে করতে এই ব্লকটা খুলে যাওয়ার চান্স খুব বেশি, 95% বাচ্চাদের ব্লকেজটা খুলে যায়। আচ্ছা। আর আনফরচুনেটলি যদি বাচ্চাটার 1-1.5 বছর বয়স হয়ে গেছে আর তাও চোখের জল, মাসাজ করেছেন ভালো করে আর তাও চোখের জল আর হুম মুজ ঠিক হয়নি, তাহলে একটা হুম ছোট প্রসিডিওর আছে যেটাকে বলে প্রোবিং। প্রোবিং এ কি করা আচ্ছা। হয়, বাচ্চাটাকে অজ্ঞান করে ওই টিউবের ভিতরে, আপনার আই সার্জন ওই টিউবের ভিতরে গিয়ে ওই ব্লকটাকে খোলে। তো খুলে। হ্যাঁ, তো ওই প্রোবিং করা হয় 1-1.5 বছর বয়সে, হয়েছে এই এবারে 3টে যাব বছর আমি পর। আরেকটা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, সেটা হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স অনেক ভাবেই ব্যবহার হয়। হ্যাঁ, একটা হচ্ছে যে এখন ফ্যাশন ইন্ডাস্ট্রি হুম, একটা অনেক বড় জায়গা প্লে করে। হুম, তো তাদের তো লাগেই, এবং সাধারণ জীবনেও কেউ কেউ প্রেফার করেন কন্ট্যাক্ট লেন্স পরা। হ্যাঁ, সেটা কতটা সেফ, এবং এটা নিয়ে কি কি সতর্কতা থাকা হুম, জরুরি? হুম। হ্যাঁ, এটা এবং একটা খুব কিভাবে রেলেভেন্ট, ব্যবহার করা হয়। হুম, হ্যাঁ, এটা একটা এটা খুব খুব ভালো দরকার কোয়েশ্চেন। জান। হুম এটা একটা খুব দারুণ কোয়েশ্চেন, এটা খুব রেলেভেন্ট আজকালকার দিনে। কন্টাক্ট হুম লেন্স একটা দারুণ জিনিস, এটা ম্যাজিকের মতন। যেরকম হুম কেউ ধরুন চশমা পরছে আমার মতন, মোটা চশমা, চশমা পরলেই শুধু পরিষ্কার দেখতে পায়, তা নাহলে দেখতে পায় না। তো সে যখন হুম কন্টাক্ট লেন্স পরে তার ম্যাজিক মনে হয় যে আমি সব দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি, আমাকে চশমা পরতে হচ্ছে না। তো কন্টাক্ট হুম লেন্স বা ইটসেলফ একটা ভালো জিনিস, ম্যাজিকের মতন জিনিস। হুম কিন্তু হুম হুম খানিক প্রিকশনস আছে। কেন প্রিকশন, কি ডিফারেন্স কন্টাক্ট লেন্স আর চশমার মধ্যে? চশমাটা চোখে থেকে দূরে থাকে, এটা একটা গার্ডের মতন, প্রোটেকশনের মতন, ধুলো বালি ময়লা হুম থেকে চশমাটা আমাদের প্রিভেন্ট করে, চোখে ঢোকে না হুম ধুলো বালি ময়লা। হুম কিন্তু কন্টাক্ট লেন্সটা চোখের ভিতরে, চোখের ওপরে গিয়ে বসে, লাইক হুম ওটা একটা হুম ফরেন পার্টিকেলের মতন, ফরেন বডির মতন, যেটা আমাদের চোখের ওপরে, চোখের কন্ট্যাক্টে আছে, আইবলের কন্ট্যাক্টে আছে। হুম তো ওই জন্য হুম কন্টাক্ট লেন্স থেকে চোখের ইনফেকশন হওয়া খুবই সহজ, খুবই সহজেই ইনফেকশন হয়ে যায় চোখে। তো ওই জন্যে সার্টেন হাইজিন মেজার্স আছে, যে হুম এইগুলো মেনটেন করা উচিত। যদি সেগুলো হুম হুম ভালোভাবে মেনটেন করা হয় তাহলে রিস্ক কম, তাহলে রিস্ক অনেক হুম কম। হুম তো এখন ওই হুম হাইজিন হুম মেজার্স গুলো, এই প্রিকশনস গুলো কি? হুম সবার আগে যখনই আমরা কন্টাক্ট লেন্স চোখে লাগাবো তার আগে ভালো করে হাত সাবান দিয়ে ধোয়া উচিত। লম্বা নখ থাকা উচিত নয়, কেন নখের নিচে ময়লা থাকে। তো নখ হুম ছোট হওয়া উচিত আমাদের। আর সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপরে কন্টাক্ট লেন্স ছোঁয়া উচিত। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কন্টাক্ট লেন্স, কন্টাক্ট লেন্স যে কেসটা আছে আর কন্টাক্ট লেন্স সলিউশন, সলিউশনের হুম বোতলগুলো আমাদের ছোট ছোট কেনা উচিত। কেন কন্টাক্ট লেন্সের আচ্ছা। সলিউশনটা আছে, সেই বোতলটা যখন আমরা ফুটো করি, পিয়ার্স করি, সেই দিন হ্যাঁ। থেকেই বাইরের হাওয়া সব ঢুকতে শুরু করে ওই বোতলে। তো হুম হুম সেই হুম বোতলের সলিউশনটা সেদিন থেকেই কন্টামিনেট হওয়া শুরু হয়। তো যদিও আমরা আচ্ছা। ক্যাপটা পরিয়ে রাখি বা কিছু পরিয়ে রাখি, তাও যখন আমরা খুলছি, যখন ধুলো বালি সব ঢুকছে, হাওয়া ঢুকছে তার হুম ভিতরে হুম ফুটোটা হুম দিয়ে। হুম হুম তো আর ওই যে হুম হুম কন্টাক্ট লেন্স সলিউশনটা হয় তাতে অনেক নিউট্রিয়েন্টস থাকে, আর যেগুলো আচ্ছা। ব্যাকটেরিয়াল গ্রোথকে সাপোর্ট করে, যেগুলো, ওকে। হ্যাঁ, তো ওই জন্য যত তাড়াতাড়ি ছোট ছোট বোতল, যাতে সলিউশনটা তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যত বেশি দিন বোতলটা চলবে, ধরুন 3 মাস 6 মাস, বড় বোতল কিনে নিলাম, তো তত ওই হুম সলিউশনটা কন্টামিনেট হওয়ার চান্স থাকে। তো ছোট ছোট বোতল যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেরকম। সেকেন্ড হচ্ছে, আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে কন্টাক্ট লেন্স কেস। সেই হ্যাঁ কেসে হ্যাঁ। আমাদের তো সলিউশন দিয়ে তারপরে কন্টাক্ট লেন্স রাখতে হয়। তো সেই হুম সলিউশনটা আমাদের হুম রোজ হুম বদলানো উচিত। অনেক আচ্ছা। সময় আমরা যখন আমরা রোজ কন্টাক্ট লেন্স পরি না, ধরুন আজকে হুম হুম কন্টাক্ট লেন্স আমরা পরলাম না, আর আগের দিন পরেছি, তো আমরা আজকে কন্টাক্ট লেন্স হুম সলিউশনটা চেঞ্জ করলাম না, আবার 3-4 দিন বাদে, আচ্ছা। 3-4 দিন হ্যাঁ। বাদে যখন কন্টাক্ট লেন্সটা আমরা পরছি,
তখন আমরা আবার তখন ডিবেটে চেঞ্জ খুলছি, করতে। তখন আর ডিবেটে খুলছি। তো তাহলে সেই হুম। একই সলিউশনে কন্ট্যাক্ট লেন্সটা 4-5 দিন রয়ে গেল বা 1 সপ্তাহ রয়ে গেল, ওকে। তাহলে ওই হ্যাঁ। সলিউশনে আবার ব্যাকটেরিয়াল গ্রোথ হবে, আর সেই ও। ব্যাকটেরিয়া গুলো কন্ট্যাক্ট লেন্সে যাবে, আর সেই কন্ট্যাক্ট যখন আমরা চোখে পড়বো সেই ব্যাকটেরিয়া গুলো আমার চোখে চলে আসবে। তো উফ। যদিও আমরা পরি কিংবা না পরি কন্ট্যাক্ট লেন্স রোজ, বাট সলিউশনটা রোজ চেঞ্জ করা উচিত। আচ্ছা, মানে তারপরে একটা সব ডেইলি কেয়ার ডেলি কেয়ার, প্র্যাকটিস হ্যাঁ। করা খুব হুম। দরকার, হ্যাঁ, পড়া হোক বা না পড়া না হোক, হোক ওটা সলিউশনটা চেঞ্জ ডেইলি করতে কেয়ার হবে। প্র্যাকটিস করা খুব হ্যাঁ, দরকার। হ্যাঁ, সলিউশনটা হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, করতে হবে, আর কন্টাক্ট লেন্সটা হালকা করে সলিউশনটা ধুয়ে চেঞ্জ তারপরে করতে আবার হবে। নতুন সলিউশন ডিবেতে দিয়ে তারপরে কন্টাক্ট লেন্স দিতে হবে। এরপরে ও কন্টাক্ট লেন্স আচ্ছা। কেসটা, কন্টাক্ট লেন্স হুম। ডিবেটাও হুম। ধোয়ার প্রয়োজন আছে। সেটা আচ্ছা। সপ্তাহে 2 বার কিংবা অ্যাটলিস্ট সপ্তাহে 1 বার কন্টাক্ট লেন্স হুম। কেসটাকে ভালো সাবান দিয়ে ধুয়ে, নর্মাল সাবান দিয়ে হুম। ধুয়ে হুম। রোদে শুকাতে হুম। হবে, ড্রাই করতে হবে। আচ্ছা। আচ্ছা। একই কন্টাক্ট লেন্স ওই না ধুয়ে কেসটাকে রোজ আমরা বদলাচ্ছি সেটাও সেফ না, তাতেও ইনফেকশন আচ্ছা। চান্স থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্টাক্ট লেন্সটা সকালবেলায় কাজে যাওয়ার আগে আমরা পরলাম, আর কাজ থেকে ফেরত এসে হুম। প্রথম কাজ হবে হাত সাবান দিয়ে ধুয়ে কন্টাক্ট লেন্সটা চোখ থেকে খুলে দেওয়া। মানে যতই আচ্ছা। যতই অ্যাডভার্টাইজমেন্টে আমরা শুনি এক্সটেন্ডেড ওয়্যার, লং ওয়্যার, ওগুলো কিন্তু হুম। আহ, কিন্তু 8-10 ঘন্টার বেশি কন্টিনিউয়াসলি কন্টাক্ট লেন্স পরা উচিত না, পড়া উচিত না। করা উচিত না। তো 8-10 ঘন্টা হয়ে আচ্ছা। গেলে কন্টাক্ট লেন্সটা খুলে আবার কেসে ঢুকিয়ে দিতে হবে। আর আমাদের সব হুম। সময় একটা স্পেয়ার চশমা থাকা উচিত। হুম। হুম। অনেকেই আমরা স্পেয়ার চশমা রাখি না, শুধু আমরা তো কন্টাক্ট লেন্স পরছি ওরকম। তো এক্স্যাক্টলি। কন্টাক্ট লেন্স 8-10 ঘন্টাই পরা উচিত, আর তারপরে কন্টাক্ট লেন্স খুলে স্পেয়ার চশমা পরা উচিত, মানে যে চশমাটা আছে সেই চশমা আচ্ছা। পরা উচিত। আরেকটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা। জিনিস হচ্ছে কন্টাক্ট লেন্স পরে ঘুমিয়ে যাওয়া উচিত নয়। অনেকে ঘুমানো খুব উচিত ক্লান্ত, আমরা নয়। যতই ক্লান্ত থাকি সারাদিনের কাজের পরে কন্টাক্ট লেন্সটা হুম। হুম। খুলে তারপরে ঘুমানো উচিত। আমরা আচ্ছা। কন্টাক্ট লেন্স পরেই ঘুমিয়ে যাই, আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা তখনও কন্টাক্ট লেন্স পরে আছি। তো সেরকম যদি হয় তাহলে চোখে ইনফেকশনের চান্স খুব বেশি থাকে। আরেকটা আচ্ছা। জিনিস হয় যে স্নান করার সময়, শাওয়ার নেবার সময় চোখে হুম। কন্টাক্ট লেন্স থাকা উচিত নয়, কন্টাক্ট লেন্স খুলে স্নান করতে যাওয়া উচিত, আচ্ছা। এরকম। আর আচ্ছা। আরেকটা ভেরি হুম। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইউজুয়ালি কন্টাক্ট লেন্স ডেইলি ডিসপোজেবল হয় কিংবা মান্থলি ডিসপোজেবল হয় কিংবা ইয়ারলি ডিসপোজেবল হয় বা 6 মান্থলি ডিসপোজেবল হয়। আচ্ছা। তো আমরা আচ্ছা। আমাদের যেরকম চাই সেরকম আমরা কিনতে পারি। সেফেস্ট হুম। হুম। যাতে ইনফেকশনের চান্স খুব কম সেটা হলো ডেইলি হুম। ডিসপোজেবল। মানে আমরা ডেইলি কন্টাক্ট লেন্সটা ডিসপোজাল। রাখছিই না, মানে আমরা ব্লিস্টার প্যাক থেকে খুলছি, চোখে লাগাচ্ছি, আর বাড়িতে এসে খুলে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। হুম। হুম। তো হুম। সেটাকে মানে বলা হয় ইউজ ডেইলি এন্ড থ্রো ডিসপোজ, কাইন্ড অফ। ইউজ এন্ড থ্রো। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, সেটাকে হ্যাঁ। বলা হয় ডেইলি ডিসপোজেবল, আর সেটা সেফেস্ট, সেটাতে ইনফেকশনের চান্স আচ্ছা। সবচেয়ে কম। বাট হুম। 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 একটু কস্টলি পড়ে, ওই হুম। জন্য হুম। মান্থলি ডিসপোজেবলও ভালো, মান্থলি ডিসপোজেবল হুম। কন্টাক্ট হুম। লেন্সেস নেওয়া উচিত। আর 30 হুম। দিন হুম। পেরিয়ে গেলে আমরা ওটা ইউজ, ধরুন 4-5 দিনই করেছি বা রোজ ইউজ করিনি, তাহলেও ওটা 1 মাসের পরে ডিসকার্ড করে দেওয়া উচিত, ফেলে দেওয়া উচিত। অনেক আচ্ছা। সময় মনে হয় যে আরে এই 1 মাসে তো আমি 10 দিনই ইউজ করেছি বা 15 দিনই ইউজ করেছি, কিন্তু তাও ওটা এক হুম। হুম। মাসের পরে এক এক মাসের পরে ডিসকার্ড করে দেওয়া উচিত। মানে ওটা তো ওটা ওটা তখন এক্সপায়ারি ডেট হ্যাঁ, হয়ে যায় এক্সপায়ারি আর ডেট কি। হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, হুম। ওইরকম। হুম। তো ব্লিস্টার বুঝতে প্যাক পেরেছি। খোলার পর থেকেই দিন গোনা শুরু হয়ে যায়, আর হুম। হুম। তারপরে ওটাকে ফেলে দিতে হবে। আদের নতুন আবার শুরু সেটা করতে হবে। একদিন ব্যবহার করা হোক বা দশ হ্যাঁ দিন বা 30 দিন, হ্যাঁ হোয়াট হ্যাঁ এভার। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা সরি। খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, যদি আমরা দেখি যে আমার চোখ একটু লাল হয়ে গেছে, আমি কন্টাক্ট লেন্স ইউজার, আর আমার চোখ একটু হুম। হুম। লাল হয়ে গেছে, একটু খচখচ করছে, সেদিন আর হুম। কন্টাক্ট লেন্স হুম। পরা চলবে না। ধরুন আমাদের তাড়াহুড়ো আছে, আমরা চাকরিতে চলে যাচ্ছি, তো হ্যাঁ, হ্যাঁ। অলরেডি আমি দেখেছি যে আমার চোখ লাল হয়ে গেছে, তো তখন কন্টাক্ট লেন্সটা পরে অফিস যাওয়া চলবে না, তখন চশমা পরে অফিস যেতে হবে, আর যত আচ্ছা। তাড়াতাড়ি সম্ভব চোখের ডাক্তারকে দেখাতে হবে। মানে আচ্ছা। অনেক সময় তার এরকম হয় মানে আমি সকালে একটা। দেখেছিলাম যে চোখটা লাল ছিল, তাও আমি হড়বড়ে, রোজ আমার কন্টাক্ট লেন্স পরে অফিস যাওয়া অভ্যেস, তো আমি কন্টাক্ট লেন্স আবার পরে নিয়েছি। সেটা করা হুম। উচিত নয়, তাহলে চোখে যে ইনফেকশনটা শুরু হচ্ছে সেটা আরো বাড়বে সারাদিনে। আচ্ছা। তো
তো যদি সকালবেলায় চোখ লাল দেখেছি আমি, তাহলে আমি চশমা আর কন্টাক্ট লেন্স পরবো না, আমার যে স্পেয়ার গ্লাস আছে সেটা পরে অফিস যাব। আর তারপরে আচ্ছা দুপুরের দিকে সন্ধ্যের দিকে যখন পসিবল হয়, আর্লিয়েস্ট পসিবল চোখের ডাক্তারকে দেখাতে হবে। চোখের আচ্ছা ডাক্তারকে বলতে হবে এটা যে আমি এটা কন্টাক্ট লেন্স যদি ইউজার। শুধু হ্যাঁ এটা যদি শুধু চোখ লাল ছাড়া, ধরুন চোখ লাল লাল চোখ হলো দিয়ে না জল, কিন্তু চোখ, চোখের কোনো আনইজিনেস আছে, তো হ্যাঁ সেক্ষেত্রেও কি একই একই নিয়ম একই, ফলো হ্যাঁ করা একই উচিত? একই একই আচ্ছা একই আচ্ছা একই। আচ্ছা। তো এমনিতে কন্টাক্ট লেন্স পরা ভালো, কন্টাক্ট লেন্স যে হুম পরা চলবে না সেরকম নয়। কিন্তু হুম যখন আমরা চশমা পরি সেরকম কোনো কেয়ারই নিতে হয় না, চশমাটা পরলাম আর খুললাম। কিন্তু যখন আমরা ঠিক। কন্টাক্ট লেন্স পরি এই সব গুলোর খেয়াল নিতে হয়। এই সব সব যেগুলো যেগুলো আপনি হুম, বললেন, এগুলো প্রত্যেকটা সব জিনিস মনে রাখতে মেনটেন হবে, না মনে রাখতে করলে হবে। হাইলি ইনফেকশনের চান্স খুব ইনফেকশাস, বেশি। মানে আর যদি, ইনফেকশনের চান্সটা খুব খুব বেশি। বেশি, আর হুম যদি হুম কর্নিয়াল আলসার হয়ে যায় আনফরচুনেটলি কারুর, তো তাহলে ইররিভার্সিবল হুম, লস অফ ভিশন হতে পারে। মানে ও পুরো, মানে আলসারটা সেরে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ। যতটা আমাদের কর্নিয়া স্বচ্ছ থাকে সেটা একটুখানি ওপেক হয়ে যায়, তো অত পরিষ্কার আর দেখা আচ্ছা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তো ওই জন্যে এটা কি কন্ট্যাক্ট লেন্স ইউজের জন্য হয়? ইউজের জন্য নয়, মানে যদি আমাদের কর্নিয়াল মানে আলসার যদি হয়ে যায়, যদি কেউ প্রপারলি ইউজের জন্য, মানে আমি বলছি যদি যদি কেউ, ইনফেকশন আপনি হয়ে যে যায়, ইনস্ট্রাকশন গুলো দিলেন সেই হুম, কেয়ার গুলো যদি এগুলো না প্রপারলি ফলো ফলো করা না হয়, না করলো, ফলো করা হয়, তাহলে এই জিনিসটা হতে পারে, হতে বা পারে, অন্য হতে কোনো পারে, ধরনের বড় সমস্যা হতে পারে, তাই হতে না? পারে, হ্যাঁ হতে পারে। তো ওই জন্য ঠিক আছে, একটু কেয়ারফুলি ইউজ করা উচিত। কেয়ারফুলি হ্যান্ডেল করা আদারওয়াইজ উচিত। দারুণ জিনিস, আদারওয়াইজ কন্টাক্ট লেন্স এরও দারুণ জিনিস, খুবই ভালো জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাজিকের মতো, অবশ্যই অবশ্যই। ম্যাজিক। হ্যাঁ হ্যাঁ। তো ম্যাডাম, আমরা আজকের দিনে এই পর্যন্তই রাখছি আমাদের পডকাস্ট। আরেকদিন আমরা ফিরে আসবো, কারণ আমার আরো অনেকগুলো প্রশ্ন আছে। আপনার এই মূল্যবান সময় থেকে যে এতটা সময় আপনি দিলেন, এর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং আশা করি দর্শক বন্ধুদের অনেক অনেক প্রশ্নের উত্তর পেলেন, এবং আগামী দিন আরো অনেক প্রশ্নের উত্তর পাবেন। তার জন্য আরেকদিন আমরা এই পডকাস্টের সেকেন্ড পার্টটা আমরা নিশ্চয়ই, করব। নিশ্চয়ই, হ্যাঁ, নমস্কার। আজকের মতো আসি। হ্যাঁ, দর্শক বন্ধু আপনারাও সকলে ভালো থাকবেন, মতামত জানাবেন আপনাদের। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ডক্টর মৌপিয়া গোস্বামী কিন্তু তিনি অত্যন্ত সহৃদয় মানুষ, একজন ভালো ডাক্তার তো বটেই, এবং অত্যন্ত সহৃদয় মানুষ। আপনাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেবেন। চোখ সম্পর্কেও কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করতে পারেন। ডক্টর গোস্বামী, আপনাকে থ্যাংক আবার ইউ, অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, আজকের মতো আসি। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।